এই ভিডিওতে আমরা গিটার নিয়ে কিছু তথ্য জানতে চলেছি, যে তথ্যগুলি আশা করা যায় আপনাদের বিভিন্ন সময় বা বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগতে পারে। তো আমরা জানি যে বিভিন্ন প্রকার মিউজিক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়, সেগুলোর মধ্যে একটি পপুলার মিউজিক ইনস্ট্রুমেন্ট হলো গিটার। তো এই গিটার সম্পর্কিত সামান্য এই ছোট্ট ভিডিওটি জেনে রাখলে আশা পাওয়া যায় গিটার সম্পর্কে আপনার একটি ভালো নলেজ অর্জন হতে পারে। তো আর বেশি কিছু না বলে শুরু করছি এই ভিডিওটি। তো সবার প্রথমে আমরা জেনে নেব গিটারের ইতিহাস নিয়ে। গিটারের উদ্ভব স্পেন থেকে শুরু হয়েছিল। স্পেন থেকে শুরু হওয়ার পরে এটি ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে ওঠে। গিটার কালচার প্রধানত আমরা প্রথমে ওয়েস্টার্ন কান্ট্রির দিকে বেশি দেখেছিলাম, পরবর্তীতে এটি ভারত সহ সারা বিশ্বে ভীষণভাবে পপুলার হয়ে গেছিল। এবার আসছে গিটারের ধরন। গিটারের প্রকারভেদ আছে, যেমন অ্যাকুস্টিক, ক্লাসিক্যাল, ইলেকট্রিক এবং বেস গিটার। পাশাপাশি অনেক শিল্পীকর্তা বা যারা গিটারগত পেশার সাথে যুক্ত, তারা নিজের গিটারকে বিশেষভাবে টিউনিং করে, যার ফলে তার সুর বা তার যে তাল সেটি আমূল পরিবর্তন হয়ে আরও সুন্দর হয়ে ওঠে। এবার আসছে সুরের কাঠামো। সাধারণত 6টি স্ট্রিং থাকে। স্ট্রিং বলতে বোঝায় গিটারে যে তারগুলো হয়, 6টি যে স্ট্রিং থাকে, যা ই, এ, ডি, জি, বি এবং ই টিউনিং থাকে। ঠিক আছে, এই টিউনিংগুলি সাহায্যে গিটারে বিভিন্ন সুর প্রদান করা হয়, যাতে কোনো প্রকার সঙ্গীত পরিবেশনে কোনো প্রকার সুরের অভাব পরিলক্ষিত না হয়। অংশ। গিটারের প্রধান অংশ হলো বডি, নেক, ফ্রেট বডি, ব্রিজ এবং টিউনিং পেগ। তো মূলত এই কটি অংশ নিয়েই একটি গিটার তৈরি হয়। চর্চা। গিটার বাজানো শেখার জন্য নিয়মিত প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বলা যেতে পারে, আপনি যদি মনে করেন আজকেই গিটার কিনে আজকেই গিটার বাজানো শিখে নেবেন, সেটা কখনোই সম্ভব না। আপনি হয়তো গিটারটা বাজাতে পারবেন ঠিকই, কিন্তু যে গিটারের সুর যেটা আপনি মন থেকে পরিবেশন করতে চান, সেটা আপনি বানাতে পারবেন না। এটি করতে গেলে আপনার নিয়মিত প্র্যাকটিসের ভীষণই প্রয়োজন। কোর্ডস। গিটার বাজানোর সময় বিভিন্ন মেজর ও মাইনর কর্ড ব্যবহার করতে হয়। ঠিক আছে, যেমন এই কর্ডের মধ্যে বোঝাই আপনি যখন কোনো বড় সাউন্ড সিস্টেমে এটি ব্যবহার করবেন, সেক্ষেত্রেও বিভিন্ন কর্ড লাগে। ঠিক আছে। স্কেল। তো স্কেল বাজানোর মাধ্যমে আঙুলের গতি এবং সুরের দক্ষতা বাড়ানো হয়। এবার আসছি প্লেকটার্ম। এটি একটি ছোট্ট প্লাস্টিকের টুকরো, যা স্ট্রিং প্লাগ করার জন্য ব্যবহৃত হয়। তারপর আসছে রক্ষণাবেক্ষণ অর্থাৎ মেইনটেনেন্স। গিটারের স্ট্রিং এবং ফ্রেট পরিষ্কার রাখলে ভালো সাউন্ড পাওয়া যায়। অর্থাৎ আপনি মনে করেন কোনো মিউজিক নিয়ে যে ডিপে যেতে চাইবেন, তাহলে আপনার গিটারটাকে অবশ্যই পরিষ্কার এবং মেনটেন করে রাখতে হবে। তার স্ট্রিংগুলো টাইট করে রাখতে হবে, দেখতে হবে যাতে স্ট্রিংগুলো বডির সাথে টাচ না হয়। তাহলেই আপনি একটা প্রপার গিটারের ডিপ সাউন্ড প্রডিউস করতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার একটু মেনটেনেন্স করা অবশ্যই দরকার। রিদম এবং স্ট্রামিং। সঠিকভাবে রিদম ও স্ট্রামিং শেখা গিটার বাজানোর দক্ষতা বাড়ায়। ইফেক্টস, কি ইফেক্টস হয় সেটা বলবো। ইলেকট্রিক গিটার বিভিন্ন পেডাল ব্যবহার করে ইফেক্ট তৈরি করা হয়, যেমন ডিস্টরশন, রিভার্ব ইত্যাদি। অর্থাৎ আপনি যখন গিটার প্লে করছেন, সেখানে বিভিন্ন ধরনের মিউজিক এফেক্ট ব্যবহার করা হয়। সাপোজ আজকে আমরা বিভিন্ন গানে লোফি দেখি, আবার নর্মাল ভার্সন দেখি।
নর্মাল ভার্সানগুলো শুনতে একরকম হয়, রিভার্বগুলো শুনতে আরেক রকম হবে, স্লোয়েড ভার্সানগুলো শুনতে আরেক রকম হয়। তেমনই গিটার যখন কোনো সঙ্গীতের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেক্ষেত্রেও গিটারে কিছু মেজার টিউনিং করা হয়, ঠিক আছে, যার মধ্যে মিউজিক এফেক্টও থাকে। সৃজনশীলতা, গিটার হলো সঙ্গীত সৃষ্টির একটি দুর্দান্ত মাধ্যম যা দিয়ে বিভিন্ন সুর গান তৈরি করা হয়। তো এই ছিল গিটার নিয়ে বলা কিছু কথা। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই, যদি এরকম ধরনের ইনফরমেশান পেতে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশাপাশি মিউজিয়াম জিতের থেকে আপনার যদি কোনো কোশ্চেন জানার থাকে সেটি কমেন্ট বক্সে লিখুন। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের এই গুরুত্বপূর্ণ সময় প্রদান করার জন্য অনেক ধন্যবাদ।